খবর সুখবর সুখবর যে সকল বাংলাদেশি ভাইয়ারা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অর্থাৎ সামনে 12 তারিখে ইতালির এগ্রিকালচার ভিসা এবং রেস্টুরেন্টের কাজের ভিসা অর্থাৎ খাওয়ার হোটেল বিভিন্ন জায়গায় পর্যটক বা ইতালির কৃষিকাজ ক্ষেত খামারের যে ভিসার আবেদন শুরু হবে আগামী 12 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে। এটা হলো ক্লিক ডে। যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, এর আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই একমাত্র এই 12 তারিখে ইতালির এগ্রিকালচার ভিসার আবেদন করতে পারবেন। আপনারাই আবেদন করতে পারবেন যারা শুধু ফর্ম ফিল আপ করেছেন। আমি আপনাদেরকে বলবো 12 তারিখ সকাল 9টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এটা হলো মৌসুম কাজের ভিসার জন্য। অনেকে আমার কাছে ইমেইল মেসেজ বা ফোন দিতেছেন যে শহীদ ভাই এটা কোন আবেদন। এটা হলো মৌসুম কাজের, অর্থাৎ এই কাজটি 6 মাস থেকে 9 মাস পর্যন্ত হতে পারে, এরকম ভিসার একটা মেয়াদ থাকবে। যারা এই আবেদনে টিকবেন এবং যারা আবেদন করবেন, আমি আপনাদেরকে বলতেছি এটা হলো কৃষিকাজ অর্থাৎ ভিটামাটির কাজে। এবং ইতালি হলো একটা পর্যটক দেশ। বিভিন্ন জায়গায় ইতালির অনেক পর্যটক শহর আছে, মানে পর্যটন শহর আছে, যেগুলো ক্ষেত্রে খাওয়ার হোটেল অর্থাৎ রেস্টুরেন্ট কাজের জন্য, বিশেষ করে প্লেট ক্লিনার বলেন, সহকারী শেফ বলেন, মানে বিভিন্ন খাতে আর কি, এই ধরনের লোকগুলো নিয়োগ দিবে হলো 12 তারিখ। 12 তারিখে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন একমাত্র তারাই আবেদন করতে পারবেন। কোনো দালাল এবং কোনো প্রতারক চক্র যদি আপনাদেরকে বলে যে আবার নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে এবং আবেদন করা যাবে, প্লিজ আপনারা তাদের কথায় ফাঁদে পা দিবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আর এখানে 2025 সালে লোক আসবে হলো 1,82,000-এর কাছাকাছি। এই আবেদন, এই যে এগ্রিকালচার কৃষিকাজের এবং এই যে রেস্টুরেন্ট খাওয়ার হোটেলের কাজের কত হাজার লোক নিবে ইতালিতে? প্রায় 62,000, 61,400 কয়েকজন, ধরেন 62,000 মানুষ আসবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে না, কিন্তু পৃথিবীর অনেকগুলো দেশ থেকে প্রায় 30 থেকে 35টি দেশের মানুষ আবেদন করতে পারবে। তবে এখানে আমাদের বাংলাদেশি মানুষের অধিকারটা বেশি থাকে, কারণ ইতালিয়ান গভর্নমেন্ট বা ইতালিয়ান যারা বিভিন্ন রেস্টুরেন্টের মালিক বা কৃষিকাজ অর্থাৎ ভিটামাটির যারা মালিক আছে তারা জানে এই কাজটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি করে। এই জন্য বাংলাদেশিদের এখানে কদর বেশি থাকে এই এগ্রিকালচার কাজের জন্য, অর্থাৎ ভিটামাটির কাজের জন্য বাংলাদেশিদের কদরটা বেশি থাকে। আবার হলো যে হোটেলের কাজ, বিভিন্ন আবাসিক হোটেল বলেন, খাওয়ার হোটেল বলেন, এগুলো ক্ষেত্রেও বাংলাদেশিদের কদর বেশি থাকে। যার কারণে এখানে আমি মনে করি প্রায় 62,000 মানুষ ইতালি গভর্নমেন্ট অর্থাৎ ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে নিবে। বাংলাদেশিরা যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই একমাত্র আবেদন করবেন। নতুন করে কেউ আবেদন করার চেষ্টা করবেন না, আমি আপনাদেরকে বলতেছি। সুন্দরভাবে যদি ভালো লাইন থাকে, যদি আপনি ফর্ম ফিল আপ করেছেন ওই মানুষটিকে আপনাকে বিশ্বাস হতেছে না, তাহলে আপনি আবেদন করবেন না বা টাকা পয়সা দিবেন না। যদি ভালো লাইন পান তাহলে আবেদন করবেন, না হলে অচেনা কোনো মানুষের মাধ্যমে আপনি আবেদন করবেন না। এবং আমি আপনাদেরকে বলি যে এই যে আবেদন করার পরে অনেকে রিসিট অর্থাৎ এই রিসিভতা ইতালিয়ান ভাষা যেটাকে বলা হয়, আবেদন করেছেন এটা প্রমাণ কি যে আমি আমার আবেদনটি সঠিক হয়েছে কিনা বা আবেদনটি গ্রহণযোগ্য হয়েছে কিনা, সেই ক্ষেত্রে যে একটা রিসিট দিবে সেই রিসিটটা অনেক সময় সঙ্গে সঙ্গে আসে না, অনেক সময় সঙ্গে সঙ্গে সার্ভার নেটের সমস্যার কারণে সঙ্গে সঙ্গে আসে না, অনেক সময় লেট হয়ে যায়। অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা পরে পায়, অনেকে 2-3 দিন পরে পায়। এটা কিন্তু সত্য, এটা বাস্তব। যেমন এর আগে যারা আবেদন করেছে তারা কিন্তু রিসিট পায় নাই, অনেকেই রিসিট পায় না, এখন পর্যন্ত পায় নাই। এগুলো নিয়ে বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশের দালাল এবং প্রতারক চক্র যারা আছে তারা প্রচুর ব্যবসা করতেছে, প্রচুর। আমি সবাইকে বলবো যে অচেনা কোনো মানুষের হাতে আপনারা মানে টাকা পয়সা তো দিবেনই না এবং আবেদন থেকে বিরতি থাকবেন, দেখে শুনে আবেদন করবেন। 12 তারিখ সকাল 9টায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অর্থাৎ এই মাসেরই 12 তারিখ সকাল 9টায় আবেদন প্রক্রিয়া শুরু হবে ইতালির এগ্রিকালচার ভিসা এবং এটা ধরেন রেস্টুরেন্টের কাজের যে ভিসাগুলো, এটার আবেদন। এবং এটা হলো তৃতীয় ক্লিক ডে, লাস্ট ক্লিক ডে। এর আগে 2টা আবেদন প্রক্রিয়া হয়েছে, এটা 5 তারিখ
একটা 7 তারিখ এবং লাস্টে যেটা হবে সেটা হলো 12 তারিখ। সবাই দেখে শুনে আবেদন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নাম বলে যদি কোনো চিটার এবং বাটপার আপনাদের কাছে টাকা পয়সা চায় বা মেইল পাঠায়, মনে রাখবেন আমি শহীদ বা শহীদ অন দা গো ইউরোপ চ্যানেলের মালিক। আমি কাউকে ইতালির ভিসা দেই না, কাউকে ইতালিতে নিয়ে আসি না বা আনি না। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে।